হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আর্টস অফ পেয়া থেকে আবার লাইভে চলে আসলাম। সো কেমন আছেন সবাই? অ্যান্ড আমাকে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন। আজকে একটা জরুরি ঘোষণা দিব আমি, যে হচ্ছে অ্যাবাউট হোয়ার ইউর মাস্ক। আমি বাসায় আছি, সো বাসায় আমার কোনো ধুলাবালি বা কোনো কিছু নাই, কেউ নাই আমার বাসায় কাউকে আমি আসতেও দিচ্ছি না। সো প্রবলেম নাই ইনশাল্লাহ। কেমন আছো আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? কি কোথায় আছেন? অ্যান্ড সেফলি বাসার মধ্যে আছেন? হোপলি আপনাদের বাসায় থাকা উচিত। সো আজকে আমি যেটার জন্য লাইভে আসছি সেটা হচ্ছে যে আমার কুরিয়ার যেগুলো নেওয়া ছিল সেগুলো সব আজকে ডেলিভারি দেওয়া হয়ে গেছে। অ্যান্ড বাকি যাদের এখন থেকে আমি আর অর্ডার নিব না। হ্যাঁ, অর্ডার নেওয়া আমার বন্ধ। এখন পরিস্থিতি যতদিন পর্যন্ত ভালো না হবে ততদিন পর্যন্ত আমি কোনো অর্ডার নিব না। অ্যান্ড অর্ডারের জন্য আপনারা কেউ বিকাশ টিকাশ কিছু করবেন না এখন, কারণ আজকে থেকে আমি সব অর্ডার ক্লোজ করে ফেলছি। অ্যান্ড সবারই ডেলিভারি আমি দিয়ে দিছি আজকে। সো আজকের পর থেকে কবে আমি নিব সেটাও আমি লাইভে এসে জানিয়ে দিব যে আমি কবে আবার অর্ডার নেওয়া স্টার্ট করব। কিন্তু ততদিন পর্যন্ত আমি অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি। আমি কারো অর্ডার নিচ্ছি না, কারণ দেশের অবস্থা অনেক বেশি খারাপ। অ্যান্ড সবাইকে আমি সাজেস্ট করব বাড়িতে থাকার জন্য, অ্যান্ড ভালো মতো সব কিছু মেনটেন করার জন্য যেগুলো রুলস আছে, আর যেগুলো আপনাদের এখন সবারই উচিত যে বাসায় স্টে করা। হ্যাঁ, গভর্নমেন্ট অনেক অনেক কিছু বলছে, অনেক কিছু করছে, বাট আমরা এই রুলসগুলো ফলো করছি না। সো আমাদের সবারই উচিত এই রুলসগুলো ফলো করার। অ্যাকচুয়ালি আপনার জন্য না হলেও আপনার আশেপাশে ফ্যামিলি সবার জন্য হলেও তো একটু স্টে করা যায় বাসার মধ্যে। আমারও অনেক কষ্ট হচ্ছে বাসার মধ্যে স্টে করতে, বাট কিছু করার নেই। সো এটা বলার জন্য আমি করছি যে আজকে থেকে আমার কোনো প্রোডাক্ট আমি আর অর্ডার নিব না। আপনারা যারা ছিলেন, যারা আজকে অর্ডার কনফার্ম করেছিলেন, সেগুলো আমি ডেলিভারি দিয়ে দিয়েছি। আর আমি বাইরে হব না, অ্যান্ড আমি ডেলিভারিও দেবো না। অ্যান্ড আমার ডেলিভারি বয়কেও আমি বলে দিছি যে তারা যেন না আসে, তারাও যেন বাসার মধ্যে থাকে। সো এটাই। হ্যাঁ আপু, বাসায় কষ্ট হয়, বাট থাকতে হবে, কিছু করার নেই। বাসার মধ্যে কষ্ট হবেই সবারই যারা আমরা কাজ করি বা বাসায় বের হই, বেশিরভাগ বাসার বাইরে থাকি, তাদের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে। বাট কিছু করার নাই আমাদের আসলে, কারণ এটা এটা নিজেদের জন্যই, এটা অন্য কারোর জন্য না, নিজেদের জন্যই। তো আমাদেরকে সবাইকে এটা সচেতন হতে হবে। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? শাবানা আপু কেমন আছো? তেলটা ছেলেরা ইউজ করলে কি চুল গজাবে? ইনশাল্লাহ গজাবে, কজ এটা আপনার চুলের উপর, আপনার স্ক্যাল্পের উপর ডিপেন্ড করে যে আপনার অয়েলটা কতটা কাজ করবে না কি না। আপনার যদি স্কিন সেলসগুলো মরে যায় তাহলে কিন্তু আপনার অয়েলটা কাজ করবে না। যদি সেলসগুলো আপনার ভালো থাকে, বাট আপনার চুলের অন্য কোনো প্রবলেমের জন্য পড়ে যাচ্ছে, তাহলে চুল উঠবে, তাহলে চুল গজাবে।
তুমি কোথায় অ্যাডমিট হইছো? আমি এখনো অ্যাডমিট হইনি, আমার এপ্রিলে অ্যাডমিশন ছিল, বাট আই হোপ কিছু হবে না। আমি জানি না যে আমি অ্যাডমিশনটা কবে নিব আর কি। আজ গরিব বলে অয়েলটা নিতে পারি না। ইনশাল্লাহ আপু বড় লোক হলে আপনি অয়েলটা নিতে পারবেন, অ্যান্ড অয়েলটার প্রাইস অনেক রিজনেবল, আপনারা নিতে পারবেন। আপু তুমি কিসে পড়ো? আমি হচ্ছি, আমি এখনো পড়াশোনা করি না আপু। ইয়েস, স্টে হোম কজ ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, ইউর সোসাইটি, your country and your world, so please stay at home. ঠিকই বলছো। আচ্ছা তুমি এখন কি দিনাজপুরে আছো? হ্যাঁ আমি এখন দিনাজপুরে আছি। আপু যারা বিদেশ থেকে আসতেছে তারা তো ঘুরে ফিরে তাদের বাসা থাকা উচিত। ওদের ওদের কথা তো আমি বলবোই না, আমার এই সব বলা উচিত না, বাট তাদেরকেও বলতেছি যারা বিদেশ থেকে, এখন আসার কি দরকার ভাই? এখন তো কোনো জায়গায় ঘুরে মজাও পাবেন না আপনারা, কারণ কোনো জায়গায় কোনো মানুষ নাই, সব কিছু বন্ধ, অ্যান্ড আপনারা এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, এটা তো ঠিক না। কোন ইউনিভার্সিটি পড়ার ইচ্ছা আছে আর কি কোর্স? আচ্ছা কোন ইউনিভার্সিটি? আমি হচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ভর্তি হব। এপ্রিলে আমার ভর্তি ছিল, বাট এখন জানি না দেশের পরিস্থিতি কি হবে। তো দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে আর কি আমার পড়াশোনাটা কন্টিনিউ হবে আর কি, সবারই। এই যে 31 তারিখ পর্যন্ত কি হয়। আমরা সবাই বেশি বেশি করে, যেহেতু আমরা সবাই বাসার মধ্যে আছি এখন, সবাই বেশি বেশি করে নামাজ পড়বো অ্যান্ড আল্লাহর কাছে প্রে করব যেন এই গজবটা একটু উঠায় নেয়, অ্যান্ড আমাদের সবারই জীবনযাপন যেন আবার স্বাভাবিকভাবে হয়ে যায়। এভাবে মানে ভয়ের মধ্যে থেকে, মানে এত ভয়ের মধ্যে থেকে তো মানে বসবাস করা খুবই টাফ হয়ে যাচ্ছে, কারণ কখন কার কি হচ্ছে কেউ, সবাইকে সন্দেহ হচ্ছে, মানে যদি এর থাকে, যদি এর থেকে, এভাবে সবারকেই সন্দেহ হচ্ছে, সবারই কাছে হচ্ছে ভিড়তে নিষেধ করা হচ্ছে, অ্যান্ড যাইতেও ভয় লাগতেছে। ইভেন আমার বাপ মার কাছে যাইতেও ভয় লাগতেছে যে হুনোস। আপু সিলেটে বেনিয়াবাজার ডেলিভারি দেওয়া যাবে? হ্যাঁ ডেলিভারি তো দেওয়া যাবে, কিন্তু আমি এখন ডেলিভারি নিচ্ছি না, মানে এখন আমি অর্ডার নিচ্ছি না, অর্ডার হচ্ছে আমার ক্লোজ। সো দেশের পরিস্থিতি ভালো হলে ইনশাল্লাহ আমরা আবার হচ্ছে আমাদের ডেলিভারি অর্ডার নেওয়া স্টার্ট করবো। অ্যান্ড সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, অ্যান্ড সবার কাছেই আমি বলছি যে সবার কাছে আমি দোয়া প্রার্থী, অ্যান্ড কোনো ভুল কিছু হয়ে গেলে আমাকে মাফ করে দেবেন, কারণ কখন কি হয়ে যাচ্ছে, কার কি কখন হয়ে যাচ্ছে সেটা তো বলা যাচ্ছে না। আপু তুমি কি ইন্টার পড়ো নাকি শেষ? আমার ইন্টার শেষ আপু, আমি ইউনিভার্সিটিতে উঠবো। সবাই বেশি করে দোয়া করবেন, অ্যাকচুয়ালি আল্লাহ ছাড়া এটা কেউ বাঁচাতে পারবে না। এই যেটা গজবটা দিছে আল্লাহ ছাড়া তো কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে। আমার টিকটক আইডির নাম হচ্ছে নয়নাফরোজ পিয়া 22। সো টিকটক আমি ওরকম ইউজ করি না এখন, আর টিকটক ইউজ করি না, আমি জাস্ট লাইকিতে আছি। লাইকিতে যদি আপনারা চান তাহলে ফলো করতে পারেন। পিয়া আপু কবে যে এই রোগটা যাবে? তোমার বাসায় বোর হয়ে গেলাম। হ্যাঁ আপনারা সবাই দোয়া করেন, ঠিক আছে? দোয়া ছাড়া এটা কেউ কিছু করতে পারবে না, অ্যান্ড আল্লাহ যদি রহমত করে তাহলেই এটা চলে যাবে, আর যদি আল্লাহ রহমত না করে তাহলে তো আল্লাহ আমাদের উপর অনেক ক্ষেপে আছে অ্যাকচুয়ালি। তো আমাদের উচিত তাকে একটু সন্তুষ্ট করানো। সবাই বাসার মধ্যে থাকবেন, সেফ থাকবেন, অ্যান্ড নামাজ কালাম পড়বেন। আমিও নামাজ কালাম ধরছি, কারণ আমার মধ্যে ভয় ঢুকে গেছে যে কখন কার কি হচ্ছে। ইভেন এতটুকু মানে বলবো যে আপনি যে মারা যাবেন, মরার পর আপনার জানাজা হবে না, আপনাকে লাস্ট গোসল করানো হবে না, প্লাস আপনাকে হচ্ছে মানে ভালো মতো দাফন করা হবে না। মানে এই জিনিসটা চিন্তা করলেই তো মানে মনে হচ্ছে যে আল্লাহ বাঁচাও আমাকে, এরকম মৃত্যু আমাকে দিও না, স্বাভাবিক একটা মৃত্যু দিও আমাকে। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ। দিনাজপুরের ডেলিভারি কি পসিবল? দিনাজপুরে হচ্ছে আমার বাসা থেকে এসে নিয়ে যেতে হবে, দিনাজপুরে জাস্ট আমার বাসা থেকে এসে নিয়ে যেতে হবে।
দিনাজপুরেরটা বন্ধ করে দিব, আপনারা না আসাটাই বেটার। কজ আমি কোথাও চাচ্ছি না যে মানুষ বাসা থেকে বের হোক, কোথাও না পসিবল না অ্যাকচুয়ালি। আপনারা বাসা থেকে প্লিজ বের হবেন না, আপনারা স্টে করবেন বাসার মধ্যে। আর বাসার মধ্যে যা করার ইচ্ছে সেটাই করেন না। এখন সময় পাইছেন, এখন অনেক সময়। এখন কেউ পড়াশোনার চাপ দিবে না, এখন কেউ হচ্ছে বলবে না যে যা কোচিংয়ে যা, যা স্কুলে যা বা কিছু একটা, কেউ কিছুই বলবে না, ঠিক আছে? এখন বাসার মধ্যে আছেন, বই পড়েন ইচ্ছা মতো, বই পড়েন। আপনার যদি নামাজ কালাম পড়তে ইচ্ছা করে নামাজ কালাম পড়েন, কোরআন শরীফ পড়েন। অ্যান্ড ইচ্ছা করলে টিকটক বানান, ইচ্ছা করলে ভিডিওস বানান, ইচ্ছা করলে কত কত কিছু করার আছে। বাসার বসে নেটফ্লিক্স দেখেন, অনেক কিছু। এক্সট্রিম টাইম এক্সট্রিম মেশ। না ভাই, এখন দিনাজপুর আসিস না আপু। আমার এখনো এখনো কমছে না, হেয়ার ফল কমছে না আপু। আমি সাজেস্ট করবো আমার হেয়ার অয়েলটা দিতে, বাট এখন আমি অর্ডার নিচ্ছি না। যখন আমি অর্ডারটা আবার আমার ওপেন হয়ে যাবে অর্ডার নেওয়া, তখন আপনি নিতে পারেন। ততদিন বাসার মধ্যে থাকেন, ঠিক আছে? বাসার মধ্যে নিজে নিজে হচ্ছে হেয়ার প্যাক বানান, হেয়ার সলিউশন দেখেন। বাসার মধ্যে আছেন, নিজে যত্ন নেন। তোমার আম্মুকে আমার সালাম জানাইও কেমন? আচ্ছা, আম্মু এখন বাসায় নেই, সো আম্মু আসলে জানাবো, ওকে? আচ্ছা, তুমি কি স্ন্যাপে এখনো স্ন্যাপচ্যাট ইউজ করো? স্ন্যাপচ্যাটে এখন আর স্ন্যাপচ্যাট ইউজ করো না? না, আমি স্ন্যাপচ্যাটে আর নাই। শুধু একজন আছে, বাসার বাইরে না গেলে একদমই হবে না, তিনি হলো আমার বাবা। তার রোজগার করতে বাইরে যেতেই হবে আপু। এটা তো আমিও বলতেছি, মানে যতটা সম্ভব আর কি। কজ আমার বাবাকেও যেতে হয়, আমার বাবাও যায় বাসার বাইরে, বাট আমি অনেক ভয় দেখি তাকে, অনেক বোঝানোর ট্রাই করছি, অনেক কিছু বলার ট্রাই করছি, বাট সে তো বোঝে না। অ্যান্ড কি বলবো, সো যদিও বাইর হওয়া যায়, মানে যদিও খুব জরুরিভাবে বের হতে হয়, তাহলে বাসায় এসে যেন হাত মুখ ভালো মতো ধয়, অ্যান্ড কাপড় চোপড় চেঞ্জ করে ভালো মতো ওয়াশ টাশ করে, অ্যান্ড তখন যেন ইয়া করে, নাহলে। আপু তুমি কিসে পড়ো? আমি এখনো পড়ি না আপু, আমি এখন হচ্ছে ভার্সিটিতে অ্যাডমিট হব। আপু তুমি কি মেকআপ করছো? না রে আপু, আমি লিপ বাম দিছি। আচ্ছা ঠিক আছে, এতটুকুই লাইভ আজকে। আজকে আর লাইভ বেশিক্ষণ থাকছি না, কজ আমাকে হচ্ছে আবার কিছুই করার নাই আমার এখন। কিন্তু এতটুকু বলার জন্যই ছিল যে আমি বর্ডার ক্লোজ করে দিয়েছি, অ্যান্ড যাদের আজকে পর্যন্ত বর্ডার ছিল আমি সবগুলো ডেলিভারি দিয়ে দিয়েছি। অ্যান্ড আর নতুন করে আমি কারো ডেলিভারি দিব না, আর নিবও না, অর্ডার নিবও না, ডেলিভারি দিবও না। সো আপনারা সবাই ভালো থাকবেন, বাসার মধ্যে থাকবেন, অ্যান্ড সুস্থ থাকবেন, অ্যান্ড যত সম্ভব পানি খাবেন, অ্যান্ড সেফ থাকার ট্রাই করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।